ছোট বড় সকলে আমাকে ছিলেন। হয়তো আমি আপনাদের চিনে রাখতে পারবো না, কিন্তু আপনারা আমাকে সকলে চিনেন ও জানেন। আমি আমার পরিচয় আপনাদের জানা আছে। আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার পাশাপাশি আমার বাড়ি। গ্রামের নাম হল উদয়পল্লী, মানে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে আমার বাড়ি। তো আমি একজন পশ্চিমবঙ্গ, আসাম, বিহার এবং ত্রিপুরা তথা বাংলাদেশের একজন সুপরিচিত ভাইরাল বক্তা ছিলাম। এখন আছি, মানুষ চিনতে পারছে, কিন্তু ভাগ্যকে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি আল্লাহ একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানের জায়গায় পাঠাতে পারি, একজন অসম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি। তার নাম হচ্ছে আল্লাহ। তিনি সমস্ত কিছুরই উপরে ক্ষমতা রাখেন। তো ভাগ্যক্রমে এগুলো সব আল্লাহর পরীক্ষা। আমি তো সামান্য একজন আল্লাহর বান্দা, কিন্তু যিনি একজন পৃথিবীর নবী ছিলেন, আপনারা সেই নবীর নাম অনেকেই জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দীর্ঘ 1 বছর বেমারে অসুখে ফেলে রেখেছিলেন। তা আমি গত 2022 সালের 28 নভেম্বর আল্লাহ আমাকে অসুস্থ ফেলে দেন। 28 তারিখে আমার ব্রেন স্ট্রোক হয়। ব্রেন হ্যামারেজ হওয়ার পর থেকে আমার গলার আওয়াজ, আমার যে কণ্ঠ, আমার যে বলি, আমার যে চলি, সেটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। তো যতটুকু আবার আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জ্ঞান ফেরার পরে আমি যখন কলকাতা পিজি থেকে বাড়ি আসলাম, অনেকে বলেন যে কি মেদিনীপুর ভাই নিশ্চয় আল্লাহ আপনাকে ভালোবাসেন, না হলে ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না। কিন্তু আল্লাহ আপনাকে বেমারা জন্ম দেওয়ার আগে করে দুনিয়াতে ঘুরিয়ে দিয়েছে, অর্ধেক রাস্তা থেকে ঘুরিয়ে দিয়েছে। এটাই আল্লাহ লাখ শুকরিয়া, আবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র আল কোরআনের ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা বলবো। তবে আজকের পবিত্র জুমার দিন, এই সময় অতি গুরুত্বপূর্ণ সময়। এই সময় থেকে 2 থেকে 5 মিনিটের বের করা যাবে না। তবে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের অন্য নাম হল শান্তি, বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা মুসলমান, আমরা যে মুসলমান তার পরিচয়টা কি? আমরা মুসলমান তার পরিচয়টা কি? তো আপনারা অনেকে মনে মনে বলবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন বা এক একটা আইনটা মুসলমান আছে, তার মানে আইনটা মুসলমান মানে আগামীটা ভাই, আমরা মুসলমান তার পরিচয় কত দিলেন? আমরা মুসলমান তার পরিচয়, আমাদের মাথায় টুপি আছে, আমাদের মুখে দাড়ি আছে। আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুর রহিম, আমার নানার নাম আব্দুল করিম, আমার চাচার নাম আব্দুল সাক্কার। আমরা মুসলমান। আরো একটা প্রমাণ যে আমরা গরুর গোশত খাই। মুসলমানদের জন্য গরুর গোশত হালাল।
গরুর গোশত খাই, আমরা মুসলমান। তবে এটা আমাদের সার্টিফিকেট বা এটা আমাদের পরিচয়। কিন্তু আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র অল্প শিক্ষার যোগ্যতায় আমি মনিরুদ্দিন বলেছি যে গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়, টুপি দেওয়ার নাম মুসলমান নয়, দাড়ি রাখার নাম মুসলমান হতে পারে না। দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো তবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে মুসলমান দাবি করতে কথা ঠিক না বলে, কিন্তু সে কি মুসলমান বলে দাবি করবে? আমরা কি তাকে মুসলমান বলে মেনে নিব? আপনারা জুমার বছরে কথা না বলে একটু মনি হিদায়ত করবেন। আমরা তাকে কখনো মুসলমান বলে মেনে নিতে পারি না এবং তিনি মুসলমান বলে দাবি করতে পারে না। তবে বললেন শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমাদের বর্তমান যিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনারও মুখে দাঁড়িয়ে আছে। শুধু তিনি নয়, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং, ওনারও মুখে দাঁড়িয়ে আছে। তবে কি দাড়ি রাখার নাম মুসলমান? না, দাড়ি রাখার নাম মুসলমান হতে পারে না। তবে বলবেন যে টুপি আছে, ওই টুপির নাম মুসলমান, টুপির নাম মুসলমান হতে পারে না। টুপির নাম যদি মুসলমান হতো তবে আমাদের জন্মের পূর্বে আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনার নাম হল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর মাথায় টুপি আছে না নাই? গান্ধীজির মাথায় গান্ধী টুপি আছে। তারপরে যিনি আমাদের ভারতকে স্বাধীন করতে যে এখন পর্যন্ত তার হদিস মিলে না, তিনি বেঁচে আছেন না মরে গেছেন, তার নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনার হদিস এখন পর্যন্ত মিলে নাই যে তিনি বেঁচে আছেন না মরে গেছেন, তার নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনারও মাথায় টুপি আছে। তবে টুপি দেওয়ার নাম মুসলমান হতে পারে না। এবং আমরা যে গরুর গোশত খাই, গরুর গোশত আমার মতো আপনার মতো অনেক অমুসলিম ভারতবর্ষের মাটিতে গরুর মাংস খাচ্ছে, অমুসলিমের মধ্যে। নাম্বার 2, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে যত গরুর মাংস পাচার করা হয় 100টার মধ্যে আপনার 60% অমুসলিম গরুর মাংসের ব্যবসা করে। তবে গরুর গোশত খাওয়ার নাম মুসলমান হতে পারে না এবং মুসলমান নয়। তবে বলবেন তবে কোনটা আমাদের পরিচয়? তবে আমাদের পরিচয়টা কি? আল্লাহ নবী বলছেন, قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। তো আমরা যদি এখান থেকে ভারতের বাইরে কোনো দেশে যাই, তো আমাদের সীমান্ত এলাকায় যদি বলে বাড়ি কোথায়, বাড়ি আমার ইন্ডিয়ার কোন জায়গা? মালদা। তো তুমি যে ইন্ডিয়ান, তুমি যে হিন্দুস্থানি, তার প্রমাণটা কি? তার আইডেন্টিটা কি? সার্টিফিকেটটা কি? তো হয় আপনি আমি দেখাবেন পাসপোর্ট, আমরা হয়তো আধার কার্ড, আমরা হয়তো ভোটার কার্ড।
আমরা যে মুসলমানদের সেই সার্টিফিকেটের নাম কি? সেই সার্টিফিকেটের নাম আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত। আর আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। অমুসলিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তবে আমার সার্টিফিকেটের নাম হলো, আমি যে মুসলমান সে সার্টিফিকেটের নাম হলো সালাত। যদি আমাদেরকে কোনো জায়গায় কোনো রেলে বাজারে, যেমন আমি যখন আগে সুস্থ ছিলাম, ভালো ছিলাম, আমার ডান দিক বাম দিকটা চলত, এখন আমার বাম সাইডটা পড়ে গেছে, বাম সাইডটা নষ্ট হয়ে গেছে। তো আমাকে যেতে যেতে বলতো, আমাকে বিশেষ করে আমাকে এই অবস্থা দেখে বলতো, ভাই আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? একদিন আমি লালগোলা, মুর্শিদাবাদের লালগোলা থেকে যাচ্ছি শিয়ালদা। তো যেতে যেতে একটা পণ্ডিত আমার বাসের সিট, তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে। বলছে, ভাই তোমার হাত নাই পা নাই, তুমি এরকম মানুষ, কি করে খাও, বই বাচ্চা আছে? আমি বললাম যে কি আমি বক্তব্য দিই, আমি বক্তব্য জগতে বক্তব্য রাখি, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিই। আমাদের কিছু হাদিয়া নজরানা নাই, সে হাদিয়া নজরানা দিয়ে আমি খাই এবং আমার পরিবার চালাই। এই কথা বললাম, তখন উনি আমাকে বললেন, দেখি ভাই তাহলে আপনি তবে হাদিস কোরআন সম্বন্ধে আপনার জ্ঞান আছে। আমি ওনাকে একটা কথা বললাম, আচ্ছা সাহেব বলেন তো, আপনাদের মধ্যে পেশাব করে পানি লাগে না কেন? তো আপনাদের মধ্যে পেশাব করে পানি নেওয়া জায়েজ না না জায়েজ, ঠিক না বেঠিক? উনি আমাকে পরিষ্কার ভাষায় বললেন যে একজন অপবিত্র ব্যক্তি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারে না। বললে, বাবু আমার কানে কানে এসে বলবে, বাবু আমি পেশাব করে পানি যদি না পাই তবে আমি ঢেলা দিয়ে পরিষ্কার করি। তো আপনারা বলেন না কেন যে পেশাব করে পানি নিতে হবে? বলছে, বলতে গেলে ব্যবসা শেষ হয়ে যাবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলেন? তবে তারাও পবিত্রতা অর্জন করে, তবে ওপরে করে তো হবে না। তবে 1 নম্বর কথা হলো যে রাসূল বলেছেন অমুসলিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত। আমি এই পৃথিবীর মানুষকে তথা আল্লাহ আমাদেরকে অতি উত্তম করে, অতি সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলমান ধর্মে জন্ম দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। তা আমরা মুসলমান, আমাদের সার্টিফিকেটের নাম হলো সালাত। তো যদি আমাকে যদি কেউ প্রশ্ন করে ফেলে বাই চান্স, আচ্ছা ভাই আপনি যে মুসলমান, তার সার্টিফিকেটটা কি, তার সার্টিফিকেটের নাম কি? তা আমরা এক কথায় বলবো সালাত। আর এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি বিশাল উপহার রেখেছেন। সেই উপহারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, আমাদের উপহারটা রেখেছেন জান্নাত। তো জান্নাতটা কি জায়গা? জান্নাতটা কি জায়গা? জান্নাত এমন কি জায়গা যে সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই। আপনি একজন খ্রিস্টানকে বলবেন
যে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তো ও বলবে আমি জান্নাতে যাব। একজন হিন্দুকে যদি বলে যদি তুই জান্নাতে যাবি না স্বর্গে যাবি না নরকে যাবি, তাহলে হিন্দু আপনাকে এক বাক্যে বলবে আমি স্বর্গে যাব। মানে স্বর্গটা হলো জান্নাত আর নরকটা হলো জাহান্নাম। তবে শুধু তাই নয়, একজন মাতাল জানে যে মদ পান করলে 40 দিন অপবিত্র, তার এভাবে কাজে লাগে না, তারপরেও সে মাতাল মাল খায়। তো মাতালকে যদি বলা হয় মাতাল তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, তো মাতাল বলবে যে আমি জান্নাতে যাব। তবে জান্নাতটা এমন কি জায়গা সবাই জান্নাতে যেতে চায়? জান্নাত এমন একটি জায়গা, আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা ছোট্ট উদাহরণ দিই, সময় প্রায় শেষের মধ্যে। একটা ছোট্ট উদাহরণ, যে এখন এই বর্তমান আমি যদি আপনাদের বলি যে আমার ভীষণ অসুবিধা, আমাকে 1 গ্লাস পানি দেন, তো 1 গ্লাস পানি যদি আপনার কাছে চান, তাহলে 1 গ্লাস পানি দেন কথাটা বলতে আমার 1 থেকে 5 সেকেন্ড। আপনি পানি আনতে যাবেন, নিয়ে আনবেন, তাতে 2 মিনিট। তবে আমি যদি আপনার কাছে এখন বর্তমান 1 গ্লাস পানি চাই, তা আপনি 2 মিনিট 5 সেকেন্ডের আগে আমাকে দিতে পারবেন না, বা আমি পাবো না। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যে আপনাকে মুখের ভাষা খরচ করতে হবে না, আপনাকে মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই। আপনার অন্তর যদি বলে পানি, তবে সারাবান তাহুরা, সে জান্নাতি পানি আপনার মুখের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো জান্নাত। তো এই জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা, হে বিশ্বাসী বনেরা, তোমরা আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, তোমরা যদি আমার জান্নাতে প্রবেশ করতে চাও, তোমরা যদি আমার জান্নাতের অধিবাসী হতে চাও, তোমরা যদি আমার জান্নাতের আনন্দময় ভোগ করতে চাও, তবে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। فلا تتبعوا خطوات الشيطان, এবং তোমরা শয়তান থেকে দূরে থাকো। তোমরা জান্নাতে যদি যেতে চাও, তবে পুরোপুরি ঈমানদার হয়ে যাও, পূর্ণাঙ্গ। তবে একজন এসে বলে, মনিরুদ্দিন ভাই, আমি সবই করি, মানে কোন মাদ্রাসা, কোন মসজিদ, কোন মিসকিন, কোন অসহায় যদি আসে আমি কোনদিন ফেরাইনি। মসজিদের যত টাকা চান্দা ধরে আমি কোনদিন দিতে বাদ রাখিনি। আমি হজ করেছি, সবই করি, কিন্তু নামাজটা আমার ঠিকঠাক পাই না। তবে আপনার সবই ব্যাপার। আমি মনিরুদ্দিন আপনাদের বলাটুলি জামে মসজিদে প্রায় 1:01 এই সময়ে বলছি, আপনার আমার জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, বিকল্প আর কোনো রাস্তা নেই। বলাটুলি আসার জন্য বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রাস্তা আছে, কিন্তু জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেই রাস্তাটির নাম হলো সমাজ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য একটাই, তার
নাম হলো সলাৎ। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে আর কথা বলছি না, কেন ঘড়িতে 1টা বেজে 2 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আপনার